আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমার দুইটি ইউটিউব চ্যানেল আছে, হাদি আপনি বাংলাদেশ 13 এবং ইংলিশ উইথ রনি বিডি, দুইটাই সচল। আপনি এই দুইটাই কমেন্ট বা ভিডিও দেখতে পারেন। আর এছাড়াও যদি সরাসরি যোগাযোগ করতে চান, হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করতে পারেন। আর ফেসবুকে মেসেজ দিতে চাইলে হাদি আপনি বাংলাদেশ 13 এই ফেসবুক পেজে আপনি মেসেজ দিতে পারেন। চলুন আমরা শুরু করি। আজকে যেটা শুরু করবো সেটা হলো ঢাকা বোর্ড 2019 আর্টিকেল। Filling the blanks in the following the text with articles and be as necessary. Some of the blanks may not require an article put across in those blanks. সহজ কথা হলো, যদি আর্টিকেল হয় এ এন্ড বি দিবেন, না হলে পরিস্থিতি দিবেন। সাধারণত পরিচিত এখানে উত্তর দিয়ে দিয়েছি। সবচেয়ে মজার বিষয় হলো এই যে, তুই খেয়াল করেন প্রথম সেন্টেন্সটা, the Parliament House of Bangladesh is an স্পেশালি ডিজাইন বিল্ডিং। এই পর্যন্ত একটা বাক্য স্টপ। আমরা কি করেছি দেখবো না। সেন্টেন্স ওয়ান এই পর্যন্ত রেখেছি, বাংলা দিয়েছি। বাংলা দেওয়ার পরে বিস্তারিত ব্যাখ্যা কেন হলো সেটা দিয়েছি, দেওয়ার পর ছোট ব্যাখ্যা দিয়েছি। এভাবে যে পরের সেন্টেন্সটা খেয়াল করেন, ইন ফ্যাক্ট ইট ইজ আ ওয়ান্ডার অফ মডার্ন আর্কিটেকচার অ্যান্ড টেকনোলজি। এটুকু তো সেন্টেন্স। কি করেছি দেখুন, এই পর্যন্ত রাখার পরে এই যে লিখেছি, দেখার পরে যে জিনিসটা করেছি, প্রকৃতপক্ষে এটা আধুনিক স্থাপত্য প্রযুক্তি একটি বিস্ময়। বিস্তারিত ব্যাখ্যা প্লাস ছোট ব্যাখ্যা দিয়েছি। ওয়ান্ডার প্রথম অক্ষর কনসন ডাব্লিউ, তাই এ বসেছে সহজ ভাষায়। এই যে ওয়ান্ডার মার্ক করে দিচ্ছি। তাই চলুন আমরা শুরু করি তাহলে। এখান থেকে শুরু করব। The Parliament House of Bangladesh is an exquisitely designed building. বাংলাদেশের সংসদ ভবনটি একটি চমৎকার নকশাকৃত ভবন। কেন এখানে ডি হলো বা কেন এখানে এন হলো বি নাম্বারে, চলুন আমরা সেটা দেখি। খেয়াল করেন, পার্লামেন্ট হাউস অফ বাংলাদেশ দিয়ে একটি সুনির্দিষ্ট রাষ্ট্রীয় ভবনকে বোঝানো হয়েছে, তাই ডি বসেছে। এক্সপ্রেসলি শব্দটি মানে ভায়োল দিয়ে শুরু হয়, এটি সাধারণত পণ্যে অ্যান বসেছে। আশা করি বুঝতে পেরেছেন। ছোট ব্যাখ্যা কি, পার্লামেন্ট হাউস নির্দিষ্ট করেছেন বি বসেছে, এবং এস ইকুয়ালস প্রথম অক্ষর ভায়োল হয় কি বসেছে, অ্যান বসেছে। আমি পরের সেন্টেন্সে যাই, খেয়াল করুন। ইনফ্যাক্ট ইট ইজ আ ইনফ্যাক্ট ইট ইজ আ ওয়ান্ডার অফ মডার্ন আর্কিটেকচার অ্যান্ড টেকনোলজি। প্রকৃতপক্ষে এটি আধুনিক স্থাপত্য প্রযুক্তি একটি বিস্ময়। আধুনিক স্থাপত্য একটি সাধারণ বিস্ময় হিসাবে একটি বর্ণনা করা হয়েছে, যা কনসার্ন বা ডাব্লিউ এর আগে বসেছে, আগে এ বসেছে। খেয়াল করুন, তারপরে ওয়ান্ডারের প্রথম অক্ষর কনসার্ন ডাব্লিউ, তাই এ বসেছে। আশা করি বুঝতে পেরেছেন। পরের সেন্টেন্সে আমরা দেখি, ইট ইজ ওয়ান অফ দ্য লার্জেস্ট অ্যান্ড মোস্ট স্পেক্ট্রাল পার্লামেন্ট বিল্ডিং ইন দ্য ওয়ার্ল্ড। এখানে মার্ক করে নিই যাতে আপনি বুঝতে পারেন। চলুন কেন হলো সেটা বাংলা। এই পৃথিবীতে বৃহত্তম এবং সবচেয়ে দর্শনীয় স্থান অনেক ভবনটির একটি। যদি দেখেন, লার্জেস্ট হলো সোয়ালিটি ডিগ্রি, এর আগে সবসময় দা বসে, লার্জেস্ট ইকুয়ালিটি ডিগ্রি। পরবর্তী দেখি, ওয়ার্ল্ড অত পৃথিবী মহাবিশ্ব একক বস্তু, তাই এর আগে কে বসেছে, দা বসেছে। আশা করি বুঝতে পেরেছেন। পরের সেন্টেন্সে আমরা যাই। সুপারলেটিভ ডিগ্রি এর আগে দা বসে, এবং দেখুন এই সহজ দিয়েছি, ওয়ার্ল্ড পৃথিবীর নামের আগে দা বসে। পরের সেন্টেন্সে আমরা দেখি, ইট ইজ মার্ক করে নি, ইট ইজ আ হাইলি
ইট ইজ আ হাইলি এক্সপেন্সিভ বিল্ডিং, এটি একটি অত্যন্ত ব্যয়বহুল বিল্ডিং। হাইলি শব্দটা আগে এইস বা কনসোনেন্ট, একটি সাধারণত বিবরণ হয়েছে তাই এ বসেছে। আশা করি বুঝতে পেরেছেন। পরের সেন্টেন্স আমরা দেখি। হাইলি প্রথমত কনসোনেন্ট এস তাই এ বসেছে, উত্তর দিয়েছি। পরে যদি খেয়াল করেন, দ্য মেনটেনেন্স, the cost of the Parliament House in about 50 million take per year. সংসদ ভবনের রক্ষণাবেক্ষণ খরচ বছরে প্রায় 50 মিলিয়ন টাকা। মিনিস্ট্রি কোর্ট রক্ষণাবেক্ষণ খরচ, এরপর অফ থাকায় নির্দিষ্ট অর্থ প্রকাশ করে নাউন প্লাস অফ প্লাস নাউন, তাই এর আগে কি বসেছে? দা বসেছে। এ মার্ক হচ্ছে মিনিস্ট্রি কস্ট। আশা করি বুঝতে পেরেছেন। মিনিস্ট্রি কস্ট রক্ষণাবেক্ষণ খরচ, এরপরে অফ থাকায় নির্দিষ্ট অর্থ প্রকাশ করে নাউন প্লাস অফ প্লাস নাউন, দা পারলাম। আশা করি বুঝতে পেরেছেন। পরের সেন্টেন্সে নির্দিষ্ট মিনিস্ট্রি কস্ট অফ বোঝাতে তা বসেছে। সেন্টেন্স সিক্স, অ্যান আমেরিকান আর্কিটেকচার, এখানে ক্লোজ চিহ্ন হবে। আমরা এটাই করছি। বাংলাদেশ অ্যান আমেরিকান আর্কিটেকচার লুজিস আইখান ডিজাইনের ডিএস এক্সবিলি, একজন আমেরিকান স্থপতি লুই আইখান এই ভবনটি নকশা করেছেন। লুজ আইখান একটি প্রোপানন বা ব্যক্তির নাম, এর আগে আর্টিকেল বসে না তাই পোস্ট করেছে। দিস এটি ডেমোস্ট্রি প্রনন, এর আগে কোনো কি বসে না, আর্টিকেল বসে না তাই এখানে ক্লোজ রয়েছে। ছোট করে লিখেছি, দেখুন খেয়াল করুন। ব্যক্তি নাম প্রোপানাউন এর জন্য এক্স ক্রস চিহ্ন হবে, এবং ডেমোস্ট্রেটিস এরপরে কোনো আর্টিকেল বসে এর জন্য কি হবে? ক্রস চিহ্ন হবে। এটা মার্ক করে দিন যাতে আপনি চলুন আমরা পরে লাস্টে যাই। এভরিবডি মেনি, আচ্ছা এটা ঠিক করিনি আমি তো। ওকে, জেড নাম্বার, এভরিবডি মেনি ভিজিটর্স কামস টু ভিজিট দ্য বিল্ডিং, প্রতিদিন অনেক দর্শনার্থী ভবনটি দেখতে আসেন। ইংরেজি কেমন নিয়ম যে মেনি একটি ফ্রেজ যার অর্থ হলো অনেক, কিন্তু এরপরে সিঙ্গল নাউন হিসেবে ভিজিটর বসে, তাই ফ্রেজটি পূর্ণ করতে বসেছে। আশা করি বুঝতে পেরেছেন। চলুন আমরা শেষ করি। এক নজরে দেখে নি। দা ছোট বাক্য, পার্লামেন্ট হাউস নির্দিষ্ট দা বসেছে।
বি নাম্বার যদি দেখি এন, ছোট বাক্য এক্সপ্রেসড এর প্রথম অক্ষর ভাওয়েল। ছোট বাক্য ওয়ান্ডার প্রথম অক্ষর কনসাউন্ড। দাস ছোট বাক্য কোয়ালিটি বা লার্জেস্ট এর আগে দা বসে। দা ছোট বাক্য পৃথিবী ওয়ার্ল্ড এর নামের আগে দা বসে। ছোট বাক্য হাইলি প্রথম বাক্য দা বসে। ছোট বাক্য মিস্টার কর্স অফ বুঝাতে দা বসে। এর প্রশ্ন হচ্ছে ছোট ব্যক্তির নাম প্রপার নাউন হয় আর্টিকেল বসে না। ডেমোস্ট্রেশন এরপরে কি আর্টিকেল বসে না। তারপরে দেখুন ছোট ব্যাখ্যায় ম্যান ফেস নিয়ম অনুযায়ী বসেছে। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।